প্রিয় দর্শক, জাস্টিস ফর আরজিকর আন্দোলনের আজ ৪২তম দিন। এর মধ্যে জুনিয়র ডাক্তারদের আন্দোলন অনেকটাই সাফল্য পেয়েছে বলে তারা দাবি করেছেন। সরিয়ে দেওয়া হয়েছে কলকাতা পুলিশের সিপিকে, ডিসি নর্থকে এবং অ্যারেস্ট করা হয়েছে টালা পার্ক থানার ওসিকে। অ্যারেস্ট করা হয়েছে সন্দীপ ঘোষকে এবং তার সার্টিফিকেট কেড়ে নেওয়া হয়েছে। গতকাল অর্থাৎ 19/9/2024 ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডাক্তার ফোরাম একটি প্রেস রিলিজ করে জানিয়ে দিয়ে বলে যে আজ আমরা আন্দোলনের 41 নম্বর দিনে এসে বলতে পারি যে 5 দফা দাবি নিয়ে আমাদের আন্দোলন শুরু হয়েছিল তাতে প্রাথমিকভাবে আমরা জয় পেয়েছি। আমাদের আন্দোলনের চাপে বন্ধ করতে পেরেছি ধামা চাপা দেবার জঘন্য চক্রান্ত, তদন্ত ভেস্তে দেবার ঘৃণ্য ষড়যন্ত্র। আমরা রাস্তায় যেমন লড়াই করছি তেমনি হাইকোর্ট সুপ্রিম কোর্টেও লড়ছি, কিন্তু আমাদের এই লড়াই শেষ হয়নি। যতদিন না আসল দোষীরা ধরা পড়ছে এবং তাদেরকে যারা আড়াল করতে চেয়েছে তারা সকলে শনাক্ত হচ্ছেন এবং শাস্তি পাচ্ছেন, ততদিন এই লড়াই চলবে। আন্দোলনের অংশ হিসেবে আজ বিকেল 3টে থেকে শুরু হয় স্বাস্থ্য ভবন থেকে সিজিও কমপ্লেক্স অভিযান। শহরের বহু স্থান থেকে দলে দলে মানুষ যোগ দিয়ে মূল মিছিল একত্রিত হয়ে পৌঁছবে সিজিও কমপ্লেক্সে। তাদের দাবি, আর কতদিন সময় চাই, জবাব দাও সিবিআই। পরিকল্পনা অনুসারে আজ বিকেল 4টায় বাঘাযতীন হাইল্যান্ড পার্কে জড়ো হয় হাজার হাজার মানুষ। জুনিয়র ডাক্তারদের এই আন্দোলনকে সমর্থন করতে ছুটে আসেন শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবী, নাট্যকর্মী, সিনেমা আর্টিস্ট এবং বিভিন্ন বয়সের সাধারণ জনগণ। দেখুন সেই মিছিল। বন্ধুরা দেখতে পাচ্ছেন যত দূর পর্যন্ত চোখ যাচ্ছে এই ভিড় চলতেই থাকবে আজ রাত 10টা পর্যন্ত। পুলিশের সিবিআই তদন্ত নিয়ে প্রশ্ন উঠছে মানুষের মধ্যে। আমার মনে হচ্ছে না দেরি হচ্ছে, কারণ আমার মনে হয় যে খুব তাড়াহুড়ো করার থেকে এমন বিচার হওয়া উচিত যেটা নিরপেক্ষ বিচার হবে, এবং নিরপেক্ষ বিচারের জন্য আমাদের একটু ধৈর্য ধরতে হবে। আচ্ছা, সুতরাং আমার মনে হচ্ছে না দেরি হচ্ছে। জাস্টিসের ডিমান্ডটা বা জাস্টিসের জন্য লড়াইটা চালানো হোক, কিন্তু দেরি হচ্ছে বলে চিৎকার করে লাভ নেই, কারণ বিচার ব্যবস্থার একটা নিজস্ব গতি আছে। আমি মনে করি যদি সঠিক বিচার আমরা চাই তাহলে সময় লাগুক, কিন্তু সঠিক বিচার হোক। তাড়াহুড়ো করতে গিয়ে ভুল বিচার হলো, তাতে কেউ সন্তুষ্ট হলো না। সেটার থেকে বরঞ্চ আমার মনে হয় যে ধীরে সুস্থে বিচার হোক, কিন্তু সঠিক বিচার হোক। পুলিশ কমিশনারের পদ থেকে একজনকে সরিয়ে দেওয়া হলো, এই কথাগুলো আমরা যত বলবো না, জুনিয়র ডাক্তারদের আন্দোলনটাকে ছোট করা হবে। তারা যেটা অ্যাচিভ করেছেন সেটা অনেক, ফলে তাদের লড়াইটাকে খাটো করে না, ওটা তো আসলে প্রমোশন হলো, এমনভাবে দেখানো হচ্ছে যেন জুনিয়র ডাক্তারদের আন্দোলনটা ব্যর্থ। ওরা যেটা করেছেন যথেষ্ট করেছেন। পুলিশ কমিশনারকে সরানো হয়েছে, এটাও কম নয়। জাস্টিসে কি দেরি হচ্ছে? একটু জাস্টিস পেতে কি দেরি হচ্ছে? ইট উইল টেক ইটস টাইম। ধৈর্য ধরতে হবে যাতে ভালোভাবে হয়, এই জন্য যাতে ঠিকটা হয়, ঠিক সঠিক যাতে বিচার না হয়ে যায়। हम लोग उस रोशनी की तलाश में हैं, हम लोग उस रोशनी की अपेक्षा में हैं जो हम लोग को दिखाई दे रहा है। हम लोग वेट कर रहे हैं। बेंगल জেগে গেছে, বাঙালিরা জেগে গেছে। আর এই জাগরণটাকেই হয়তো স্বামী বিবেকানন্দ এক সময় বলেছিলেন, arise, awake, stop not till your goal is reached. We are waiting for a goal to achieve. We are still going to fight till we achieve that goal. বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষ এই মিছিলে সামিল হয়েছে। তাদের বক্তব্য যে জাস্টিস পেতে হয়তো বিলম্ব হতে পারে, কিন্তু ন্যায় বিচার আমরা করেই ছাড়ব, ন্যায় বিচার আদায় করেই ছাড়ব। সকলের মুখেই একটা কথা,
যে ন্যায় বিচার আদায় করে ছাড়ব, বাংলা জেগে উঠেছে। আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে মানুষ কাতারে কাতারে এই মিছিলে যোগদান করেছে। এখানে হাইল্যান্ড পার্ক থেকে শুরু হয়েছে যাত্রা, চলতে থাকবে একেবারে। এই যাত্রা দীর্ঘ পথ পরিক্রমা করবে, রাত 10টা পর্যন্ত চলবে এই পদযাত্রা। যে ঘটনার যতটা ছিল তার আন্দাজে কাজটা স্লো, আরও তাড়াতাড়ি হওয়া উচিত ছিল, এটা আমরা মনে করি। আর যত দেরি হবে তত অন্যেরা কাজ নিজেদের কুকীর্তি লুকিয়ে ফেলার সুযোগ পাবে। সেই জন্য সিবিআই কাজ করছে। এটাও ঠিক যে ডাইমেনশন অফ দি ফাংশন অনেক বড়। শারীরিক প্রতিবন্ধকতা হটিয়ে দিয়ে এক মা তার কন্যার জন্যে জাস্টিস পেতে এসেছে। এই এখন তো যা অবস্থা, আপনার ঘরে থাকার কথা, আপনি বাইরে কেন? ঘরে থাকতে পারছি না, আমরা বিচার চাই। আমাদের সন্তানের এত বড় অপরাধ, ওদের অপরাধের শাস্তি হওয়া উচিত। তাই জন্য আমরা সবাই রাস্তায় বেরিয়ে পড়েছি, আমরা একটা বিচার চাই। বন্ধুরা, আমাদের সুমিতদাও এসেছেন এই মিছিলে, অর্থহীন ভাষায় তিনি প্রতিবাদ জানাচ্ছেন। সুমিতদা, জাস্টিস পেতে কি একটু দেরি হচ্ছে? দেরি তো হচ্ছেই। জাস্টিস পাবে যেদিন সকলেই জাস্টিস পাবে। এই অন্যায়, এই অবিচার শুধু আরজি করে নয়, সমস্ত সমাজের মধ্যেই এই অন্যায়। এই সমাজটা যতদিন না পাল্টাবে অন্যায়, ততদিন শেষ হবে না। সুতরাং এই লড়াই চলবে, সমাজকে পাল্টানো করবে। জনগণের এত আকাঙ্ক্ষা কি উড়িয়ে দেবে সরকার? এবং পারবে না, পারবে না, পারবে না। জনগণের কাছে শাসকদের এবং রাষ্ট্রের সমস্ত প্রতিষ্ঠানকে মাথা নিচু করতেই হবে। আন্দোলন কোথায় শেষ হবে, কবে শেষ হবে আমরা বলতে পারছি না, কিন্তু আন্দোলন চলছে, আরো তীব্রতর হচ্ছে। ও উৎসব করেও এই আন্দোলনের তীব্রতা কমানো যাবে না। হ্যান্ড পাপেট নিয়ে শির দ্বারা বিক্রি নেই বলে হ্যান্ড পাপেট দিয়ে প্রতিবাদ করতে এসেছেন। স্যার, আপনি যে মূর্তিটা রেখেছেন তার কোলে একটি সন্তান, সেটি আমাদের কন্যা সম সন্তান অভয়ার প্রতিমূর্তি। এটা আর নিপীড়িত মানুষের শরীর। এটা একটা জাস্টিস পেতে কি দেরি হচ্ছে? হ্যাঁ, হচ্ছে। আমরা আশা রাখি আরো ভালো হবে। আমরা বিচারের উপর এখনো ভরসা রাখি, আমরা এখনো আশা রাখি আমরা সুবিচার পাবোই। তার মানে দাবি রাখছেন যে পাবোই আমরা? হ্যাঁ, কারণ আমাদের ভরসা আছে, সংবিধানের উপর ভরসা আছে, বিচার ব্যবস্থার উপর ভরসা আছে। রাজ্য সরকার সহযোগিতা না করলে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট কি বলবে? রাজ্য সরকার সহযোগিতার দরকার নেই আমাদের। রাজ্য সরকারের এগেইনস্টেই তো আমরা লড়ছি। এই লড়াই জিতে হাসিল করে ছাড়বই। আবার কি রাজ্য সরকার সাপোর্ট করতে চাইছে না, কি বলবেন? সুপ্রিম কোর্ট কি বলবে? সেটা তো আমাদের দুর্ভাগ্য। সুপ্রিম কোর্টের উপর এখনো আমাদের বিশ্বাস আছে। আমরা এতগুলো জনতা, তার যে আন্দোলন, সমবেত আন্দোলন, তার নিশ্চয়ই একটা ফল পাবো আমরা। এইভাবে মশাল হ্যান্ডওভার হচ্ছে একটা পয়েন্ট থেকে আর একটা পয়েন্টে। কেউ মরণকাল, কেউ হয় কাতর, কেউ বা নিরুপায় অসহায় হয়ে কাতর। আর কবে, 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 আর কবে কণ্ঠশক্তি পাবে? আর কবে, আর কবে চিত্ত স্বাধীন হবে? আর কবে, আর কবে সিদ্ধ হবে
আর কবে